মর্নিং স্টুডেন্টস, আজকের এই ভিডিওটা ক্লাস 12 এর সমস্ত স্টুডেন্টদের জন্য, মানে যে কোনো স্ট্রিম থেকে। ওকে, আর কয়েকদিনের মধ্যেই হয়তো কালকেরই ডব্লিউবিজেইর রেজাল্ট বেরোবে এবং তোমরা যারা মানে সায়েন্স স্টুডেন্ট, পিসিএম কম্বিনেশন আছে, যারা এখনো ডাইরেক্ট অ্যাডমিশন নাওনি কোনো প্রাইভেট কলেজে, তারা এই কাউন্সেলিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ। রেজাল্ট বেরোলেই আলটিমেটলি কাউন্সেলিংও স্টার্ট হয়ে যাবে, খুব শীঘ্রই আশা করা যায়। যাই হোক, তো সেই সমস্ত স্টুডেন্ট যারা মানে টেকনিক্যাল ফিল্ডে যেতে চাইছো, ওকে, মানে ইঞ্জিনিয়ার হতে চাইছো বিটেক করে, তাদের জন্য ইম্পর্টেন্ট এই ভিডিওটা। এবং যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট অলরেডি হয়তো কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিয়েছো, কিন্তু এটা উপলব্ধি করছো যে আলটিমেটলি সেই কোর্স করার পর 4 বছর পর, মানে কোর্সের ডিউরেশন যদি 4 বছর হয় বা 3 বছর যদি হয়, সেক্ষেত্রে 3 বছর পর আলটিমেটলি চাকরি কোথায় আছে, এইটা নিয়ে একটা ভীষণ দোনামোনার মধ্যে আছো। এবং এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে সমস্ত জায়গাতেই না টেক স্কিলের একটা ভীষণ ইম্পর্টেন্স আছে। টেকনিক্যাল স্কিল, যারা ইঞ্জিনিয়ারিং এর মতো ফিল্ড নিতে চাইছো তাদের জন্য তো আরো মানে এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার যে কোন স্ট্রিমটা চুজ করব, বিটেক সিএসি না ট্রিপলি না ইসি না এমই না সিভিল, এইগুলো। এবং আবার বিটেক সিএসির মধ্যে অনেকগুলো স্পেশালাইজেশনস আছে, তো এটা কনফিউজিং ব্যাপার। এবং এমন অনেক টেক স্কিলও আছে ইভেন যে টেক স্কিলের হয়তো প্রয়োজনীয়তা ইন ফিউচার আর থাকবে না। আবার এমন অনেক টেক স্কিল আছে যেটা ভীষণ নতুন, ওকে, ভীষণভাবে ইমার্জিং। আর একটা জিনিসও নিশ্চয়ই তোমরা দেখছো যে সমস্ত জায়গাতেই, ইভেন টেক বা নন টেক সমস্ত জায়গাতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ভীষণ বড় ইম্প্যাক্ট পড়ছে, যার জন্যে প্রচুর লে অফ হচ্ছে, চাকরি ছাঁটাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, চাকরি পাওয়ার পরেও স্কিলফুল ক্যান্ডিডেটরাও কিন্তু ছাঁটাই হচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে। ওকে, তো এরকম একটা সিচুয়েশন এবং খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার যে আলটিমেটলি কোন কেরিয়ারটা চুজ করা উচিত। দেখো, আমি তোমাদের আজকের এই ভিডিওতে এমন কেরিয়ার নিয়ে আলোচনা করবো যে কেরিয়ারগুলোতে টেকনোলজির খুব বিশাল কিছু, মানে একদম হার্ডকোর টেকনোলজি, মানে একদম কোডিং লেভেলের যে টেকনোলজি, তার ইম্প্যাক্ট খুব একটা পড়বে না, বা এআইএমএল ইঞ্জিনিয়ার হতে গেলে যে স্কিলের দরকার হয় সেই টাইপের হার্ডকোর টেকনিক্যাল স্কিলের প্রয়োজন পড়বে না, এমন কিছু কেরিয়ার নিয়ে আলোচনা করব। এবং এটা শুনেই হয়তো অনেক সায়েন্সের স্টুডেন্ট যারা বিটেকের মতো কোর্স চুজ করতে চলেছো, তোমরা ভাবছো তো তাহলে এই ভিডিও দেখে আমাদের লাভ কি? তোমাদেরও এই কারণে লাভ আছে, কারণ এখনো তোমরা কোর্সে অ্যাডমিশন নাওনি। দেখো, একটা জিনিস মাথায় রাখবে, নিশ্চয়ই তোমরা খেয়াল করে দেখেছো যে এখন অনেক আইটি সেক্টরে চাকরি পেয়েও অনেক ক্যান্ডিডেটরা লে অফ হচ্ছে বা চাকরি হারাচ্ছে। ইভেন 2024-এর আগে অবধি যে হারে, যে গণহারে চাকরি পেত স্টুডেন্টরা বিটেক করার পর, বিশেষ করে বিটেক সিএসসি বা সিএসসি স্পেশালাইজেশন থাকা যে ব্রাঞ্চগুলো নিয়ে বিটেক করার পর, বা বিটেক ইসি ট্রিপল, ইভেন এমই সিভিল করা স্টুডেন্টরাও একটা ভালো চাকরি পেত বিটেক করার পরে। ওকে, তো সেই হারটা কিন্তু অনেক অনেক কমে গেছে। 2024-এ প্রায় 10% স্টুডেন্ট, মানে টোটাল যত ইঞ্জিনিয়ার তার মধ্যে মাত্র 10% স্টুডেন্টই কিন্তু প্লেসমেন্ট পেয়েছে বা পাবে, এরকম একটা রিপোর্ট এসছে সামনে, যেটা কিন্তু আগের চেয়ে অনেক কম, অনেক অনেক কম। তো এতটা আছে এই যে ফল করলো, তার কারণটা যদি একটু তলিয়ে দেখো না, মানে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা প্রধান কারণ আমি তোমাদের বলে দিই। দেখো, এই বিটেক করার পরই না এই যে এতটা মাস একটা রিক্রুটমেন্ট হতো বিটেক ইঞ্জিনিয়ারিং করার পর, সেটার কিন্তু মেজরিটি বিভিন্ন আইটি কোম্পানিতে হতো, বিভিন্ন আইটি ইন্ডাস্ট্রিতে হতো। ওকে, এবং সেখানে যে জব রোলে এদের নেওয়া হতো, মানে এই ক্যান্ডিডেটরা চাকরি পেত, সেই জব রোলে যে কাজ করাটা, যে কাজের যে ধরন, সেটা কিন্তু কাইন্ড অফ ওই মানে বিপিও কাইন্ড অফ বলতে পারো, বিজনেস প্রসেস আউটসোর্সিং। মানে মেন প্রসেসের কাজটা কোনো একটা দেশে হচ্ছে, ওকে, আমেরিকায় বা লন্ডনে হচ্ছে, কিন্তু সেই মেন যে বিজনেস প্রসেস, সেই প্রসেসের কিছু সাপোর্টিং কাজ আমাদের এখানে হচ্ছে, ভারতে হচ্ছে। ওকে, এবং সেখানে ভীষণ কিছু 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 কাজ আছে যেগুলো ভীষণভাবে রিপিটেটিভ, যেখানে ভীষণ কিছু টেকনিক্যাল নলেজের দরকার নেই, খুব হার্ডকোর কোডিং এর নলেজেরও খুব একটা দরকার নেই, রিপিটেটিভ ওয়ার্ক বারবার করে যেতে হয়, এই টাইপের কাজ, রুটিন মাফিক কাজ, এই কাজগুলোতেই কিন্তু সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট হতো। বিটেক সিএসসি করা স্টুডেন্টরাও কিন্তু, মানে আমি সবার কথা বলছি না, কিন্তু মেজরিটি যে এই যে এতটা হিউজ চাকরি পেত, সেটা কিন্তু এই সমস্ত ফিল্ডে যেখানে ওই রিপিটেটিভ ওয়ার্ক বেশি করা হতো, যেটার কিনা এখন হিউজলি ডিম্যান্ড কমে গেছে। মানে রিপিটেটিভ সেই ওয়ার্কগুলো অনেক কম খরচে, অনেক আরো এফিসিয়েন্টলি, অনেক কস্ট এফেক্টিভলি
বিভিন্ন এআই টুলস করে দিচ্ছে, যে কারণে ওই সমস্ত লো লেভেল ইঞ্জিনিয়ারিং এর নলেজ থাকা বা লো লেভেল টেকনিক্যাল স্কিল থাকা ক্যান্ডিডেটদের প্রয়োজন কিন্তু আস্তে আস্তে অনেক কমে গেছে অলরেডি, এবং আরো যাবে ইন ফিউচার, যতদিন যাবে আরো যাবে। এটা কিন্তু একটা বিশাল বড় কারণ যে বিটেক করার পরেও স্টুডেন্টরা ভালো চাকরি পাচ্ছে না। ওকে, তো তোমরা যারা এই বিটেকের মতো কোর্সে অ্যাডমিশন নিতে চলেছো, হোয়াট এভার, যে কোনো ব্রাঞ্চে হতে পারে, সেটা ম্যাটার করছে না। মানে ইভেন আমি যদি জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলোও ধরি, যে বিটেক সিএসসি বা সিএসসি রিলেটেড যে স্পেশালাইজেশনগুলো আছে, আইটিএস, সাইবার সিকিউরিটি বা এআইএমএল, ডেটা সায়েন্স, এই সমস্ত, বা তারপরে বিটেক ইসিই বা ট্রিপল সিভিল মেকানিক্যাল, এইগুলো সবই জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ ঠিকই, কিন্তু এইগুলো নিয়েও বিটেক করার সময় তোমরা যদি এমনটা ভাবো যে ওই বিটেক করা মানেই তো একটা ভালো চাকরি, তো এইগুলো করব, করার পরে একটা চাকরি পেয়ে যাব, এমন ধারণা যদি থাকে নিজের প্রতি, এবং এরকম যদি একটা অ্যাডভার্স কনফিডেন্স তোমার মধ্যে থাকে, তাহলে কিন্তু আমি বলবো অবশ্যই আগে ভালো করে তলিয়ে ব্যাপারটা বুঝে নাও। এখন যা যুগটা পড়েছে, তোমরা কিন্তু টেকনিক্যাল ফিল্ডে গিয়ে যদি তুমি মানে ডাইরেক্টলি কাজ করতে চাও, বিশেষ করে এই আইটি সেক্টরগুলোতে, ইভেন মানে সার্ভিস বেসড কোম্পানিতেও যদি কাজ করতে চাও, বা প্রোডাক্ট বেসড কোম্পানির ক্ষেত্রে তো আরো বেশি, যদি আইটিতে কাজ করতে চাও, আমি ধরে নিচ্ছি, ওকে, যে কোনো ফিল্ড থেকে আসা স্টুডেন্টরাই তো জানে যে আমাদের আলটিমেটলি আইটিতে চাকরি হবে, আর কোথাও না হোক আইটিতে একটা চাকরি হয়ে যাবে। সেটাও কিন্তু আর হবে না। হ্যাঁ, চাকরি হবে যদি তোমার সেই লেভেলের স্কিল থাকে, এবং সেই লেভেলের স্কিল মানে একদম হার্ডকোর টেকনিক্যাল স্কিল, হার্ডকোর লেভেলের টেকনিক্যাল স্কিল। দেখো, কম্পিউটার সায়েন্স করার পর যে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট, সেখানে কিন্তু একদম হার্ডকোর কোডার যারা কোডিং সম্পর্কে যাদের একদম একটা ইনডেপথ নলেজ আছে, ওকে, তারাই কিন্তু সিলেক্টেড হবে। এআইএমএল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও সেম জিনিস, এবং সেখানে আরো এসে যাচ্ছে ডেটা রিলেটেড নলেজ রাখতে হবে, স্ট্যাটিস্টিক্স ম্যাথসের উপর ভালো দখল থাকতে হবে, তারাই কিন্তু সাইন করবে। সিভিল মেকানিক্যালের ক্ষেত্রেও একই জিনিস, যদিও তাদের সাবজেক্টে, তাদের যে 4টে বছর ধরে পড়াশোনা করানো হবে, সেখানে কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস নিয়ে বেশি শেখানো হয়। তো সেই কোর ডিপার্টমেন্টে যদি একটা মানে ডিপ নলেজ থাকে, তাহলে তো অবশ্যই তারা কোর ডিপার্টমেন্টে চাকরি পাবে। কিন্তু তারা যদি এমনটা আশা নিয়ে বসে থাকে যে ওই উপর একটা কম্পিউটারের কোর্স করে নেবো, বা ওই বেসিক কোডিং সম্পর্কে নলেজ নিয়ে নেবো, তাহলেই একটা চাকরি হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। তাদেরও ওই আইটিতে চাকরি পেতে গেলে কিন্তু একদম হার্ড কোর টেকনিক্যাল নলেজ লাগবে, সেই মানে ফিল্ডে কাজ করার জন্য স্পেশালাইজড নলেজ লাগবে, ওকে। এবং এই সেম জিনিস কিন্তু বিটেক ইসি বা ট্রিপলির ক্ষেত্রেও আসছে, ওকে। কোর, তোমাদের যে দেখো সিএসসি ছাড়া অন্যান্য যে কোর ব্রাঞ্চগুলো, ইসি, ট্রিপলি, এমই সিভিল, এখানে একদম কোর মানে ব্রাঞ্চ নিয়ে কেরিয়ার করার স্বপ্ন যদি তোমার থাকে, তবেই তোমরা এই সমস্ত ব্রাঞ্চ নাও। আর যদি ভাবো যে না, এইগুলো নিচ্ছি কারণ সিএসসি পাচ্ছি না বলে, সিএসসিতে ফিজ অনেক হাই, সিএসসি পাচ্ছি না বলে আমি এই অন্যান্য কোর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে কোনো একটা নিয়ে নিই, ওকে, এবং আলটিমেটলি ওই আইটিতে তো চাকরি হবেই, হ্যাঁ, বেসিক একটা কোডিং এর কোর্স করে নেবো, এরকম এই ধারণা নিয়ে কিন্তু থেকো না। ওই বললাম, হয় টার্গেট করো একদম কোর ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টে তুমি অ্যাডমিশন নিচ্ছ, সেই রিলেটেড নলেজ একদম কমপ্লিটলি নেওয়ার, এবং সেই রিলেটেড যে কোর যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেখানে যে লেভেলের কাজ হচ্ছে, যে স্কিলগুলোর দরকার, সেই রিলেটেড স্কিল বিল্ড করা, শুধু কলেজের উপর ডিপেন্ড না করে বাইরে থেকেও মানে যে রিসোর্সগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ইউজ করে নলেজ নিয়ে একদম কোর ইন্ডাস্ট্রিতেই চাকরি পাওয়ার জন্য যে স্কিলগুলো দরকার সেগুলো বিল্ড করার চিন্তা ভাবনা করো। এই টাইপের মোটিভেশন যদি থাকে, আবার যদি মনে হয় যে না, এগুলো নিয়ে মানে আমি কোর নিয়েই পড়বো কিন্তু আলটিমেটলি আইটিতে যাবো, তাহলে কিন্তু ওই যেটা বললাম যে সিএসসির যে কোনো একটা স্পেশালাইজেশন, বিশেষ করে ফিউচারিস্টিক যে স্পেশালাইজেশন গুলো আছে না, ওই এআইডিএস, এআইএমএল, দেন সাইবার সিকিউরিটি, ক্লাউড, ডেভঅপস, ব্লকচেন, এই সমস্ত গুলোর মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু ইন ডেপথে নলেজ নিতে হবে, ওকে। এবং কোডিং কিন্তু মাস্ট, কোডিং রিলেটেড নলেজ কিন্তু খুব ডিপলি থাকতে হবে। পাইথন, এই পার্টিকুলার এই ল্যাঙ্গুয়েজটা তো তোমাদের শিখতেই হবে, এবং খুব ডিপলি শিখতে হবে, ওকে। তো এইরকম মেন্টালিটি যদি তোমাদের থাকে, সমস্ত বিটেক স্টুডেন্টদের জন্যই বলছি, যে তোমাদের যদি এমনটা মানে এই কনফিডেন্স থাকে যে হ্যাঁ, আমি একদম এই হার্ডকোর লেভেলের যে ইঞ্জিনিয়ারিং নলেজ আমি নেবো, আমি নিতে সক্ষম, আমার ম্যাথামেটিক্সের যথেষ্ট ভালো দখল ছিল, ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে, একটা জিনিস নিজেকে প্রশ্ন করো, তাহলেই ব্যাপারটা বুঝে যাবে যে তোমাদের ম্যাথ স্ট্যাটস কতটা ভালো ছিল,
ম্যাথ স্ট্যাটসের উপর কতটা দখল ছিল, ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে কতটা ভালোবাসো। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে অবশ্যই তোমরা এই টেকনিক্যাল ফিল্ডে যেতে পারো। ওকে, ম্যাথসের সাথে সাথে আমি আশা করছি যারা ম্যাথ যাদের প্রিয় সাবজেক্ট তাদের ফিজিক্সও প্রিয় সাবজেক্ট হবে। ওকে, তো সেই টাইপের মানে ফিজিক্স ম্যাথ এইগুলোর ওপর যাদের ভালো দখল ছিল বা ভালো ইন্টারেস্ট ছিল, ভীষণ কৌতূহল জানার, মানে শুধু যে ওই মার্কস বাড়ানোর জন্যই আমাকে পড়তে হবে এইটুকু না হয়ে যদি এই সাবজেক্টগুলোর প্রতি ভালোবাসা থাকে তবেই কিন্তু বিটেকের মতো কোর্সে তোমরা অ্যাডমিশন নাও। আর যদি মনে হয় যে না আমি ওই একটা বেসিক লেভেলের টেকনিক্যাল স্কিল নিয়ে একটা কোনো কেরিয়ার করতে চাই, তাহলে এখন আমি যে কেরিয়ারগুলো বলবো সেগুলোর মধ্যে যে কোনো একটা তোমরাও অপ্ট করতে পারো। প্রথমেই আমি তোমাদের যে কেরিয়ারটার কথা বলবো সেটা হচ্ছে হসপিটালিটি অ্যান্ড হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে। হসপিটালিটি অ্যান্ড হোটেল ইন্ডাস্ট্রি এখানে কাজ করতে গেলে কিন্তু তোমার যে মেন স্কিলটা দরকার না, যে কোর স্কিল যেটা প্রয়োজন এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এবং এর মধ্যে কিন্তু লজিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল স্কিল, মানে তোমার চিন্তা করার ক্ষমতা, বিশ্লেষণ করার ক্ষমতা, প্রবলেম সলভিং মেন্টালিটি, এইগুলোই কিন্তু মেন স্কিল বলতে পারো। ওকে, এবং এই সবগুলোই কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যেই পড়ে। ওকে, তো এই স্কিলটাকে ইউজ করে আর বেসিক কিছু টেকনিক্যাল মানে স্কিল বিল্ড করে, বেসিক কিছু টেকনিক্যাল স্কিল, দেখো এআই এর প্রভাব আজকে সমস্ত জায়গাতে নন টেক ফিল্ডেও পড়েছে। তো এই রিলেটেড ইন্ডাস্ট্রিগুলোতেও কিন্তু প্রচুর ওই এআই রিলেটেড সফটওয়্যার বা বিভিন্ন টেকনোলজিস তার ইউসেজ এসে পড়েছে। তো সেইগুলো নিয়ে নলেজ নিতে হবে, যেটা কিনা অনেক অনেক ইজি, মাথায় রাখবে। এই সফট টেকনোলজি যদি বলো বা হালকা টেক যদি বলো, এগুলোকে এই হালকা টেকনোলজি শেখাটা কিন্তু হার্ডকোর টেকনোলজির চেয়ে অনেক অনেক সহজ, অনেক অনেক সহজ। একটু ইন্টারেস্ট থাকলে, একটু আলাদা করে সময় দিলেই কিন্তু শিখে ফেলতে পারবে। এর জন্য বিশাল কিছু ম্যাথামেটিক্যাল স্কিল থাকার দরকার পড়ে না। এরপরে এটাও প্রশ্ন আসবে যে এই রিলেটেড ফিল্ডে বা এই ইন্ডাস্ট্রিতে, এই হসপিটালিটি বা হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে পড়াশোনা করে ইন ফিউচার চাকরি কতটা হতে পারে, কেরিয়ার কি হতে পারে, জব অপরচুনিটি আদৌ আছে কিনা। আমি তোমাদের প্রথমেই একটা কথা বলে দিই, দেখো কোর্স নির্বাচন করার সময় অবশ্যই ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্সই চুজ করবে। বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, নিশ্চয়ই তোমরা জানো অনেকেই যে এই কোর্স কিন্তু অসাধারণ। এমনভাবে কোর্সটা ডিজাইন করা হয়েছে যে শুধু হোটেল ইন্ডাস্ট্রি নয়, তার সাথে সাথে হসপিটালিটি ইন্ডাস্ট্রির আরও যতগুলো সেগমেন্ট রয়েছে, সমস্ত জায়গায় কাজ করার জন্য যা যা স্কিল সেটের প্রয়োজন সেই সব কিছু ইনডেপথে শেখানো হয়। ইন্টার্নশিপের সুযোগ আছে, প্রচুর একদম প্রজেক্ট বেসড ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। সফট স্কিল অটোমেটিক্যালি উন্নত হয়ে যাবে, কারণ এই কোর্সটাই কিন্তু সফট স্কিল বেসড বলতে পারো। তো এই কোর্সের মধ্যে অটোমেটিক্যালি সেটা তৈরি হয়ে যাবে। এবং বেশ কিছু কলেজ আছে এসভিএমএস কলকাতার মতো, যে কলেজগুলোতে কমপ্লিট প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয় যাতে ভালো জায়গায় চাকরি পেতে পারো। এবং জব অপরচুনিটিসের কথা যদি ধরো বা কেরিয়ার স্কোপের কথা যদি ধরো, তাহলে কিন্তু হিউজ। কারণ তুমি নিজেই ভাবো যে এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে, হোটেল ইন্ডাস্ট্রি রয়েছে, দেন যতগুলো কর্পোরেট সেক্টর আছে না, যত কর্পোরেট সেক্টর, ইভেন আইটি সেক্টরও, সেখানেও কিন্তু ওই পাবলিক রিলেশন অফিসার্স বা সেলস টিম থাকে বা মার্কেটিং টিম থাকে। ইভেন নিশ্চয়ই জানো আইটি ডিপার্টমেন্টেও ইভেন বেশ কিছু সেগমেন্ট আছে যেখানে ওই টেকনোলজির চেয়েও বেশি হিউম্যান টাচের প্রয়োজন। মানে এআই এমএল যেখানে খুব একটা বেশি প্রবেশ করতে পারেনি, হয়তো কাস্টমার আইডেন্টিফিকেশন বা সেখান থেকে ডেটা পুল করার ক্ষেত্রে টেকনিক্যাল ইউসেজ আছে, কিন্তু বেসিক্যালি ম্যান টু ম্যান কাস্টমারকে পার্সু করা, তাদের প্রবলেম বোঝা, তাদের প্রবলেম সলভ করা। ওকে, কোনো একটা প্রোডাক্টের ইমেজ, ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করা, একটা ইমোশনাল টাচ, সেই জিনিসটা একটা হিউম্যান যতটা দিতে পারবে সেটা কখনোই কোনো এআই ড্রিভেন সফটওয়্যার দিতে পারবে না। তো সেখানে হিউম্যান টাচ লাগবেই। এমএনসি গুলোর সেই সমস্ত ডিপার্টমেন্টও কিন্তু এই হসপিটালিটি ইন্ডাস্ট্রির আন্ডারেই আছে বলতে পারো। দেন যত রেস্টুরেন্ট চেন আছে, দেন এয়ার হোস্টেস বা কেবিন ক্রু বা গ্রাউন্ড স্টাফ, মানে সোজা কথা এয়ারলাইন্সে যারা ওই পরিষেবা প্রদান করে, পাইলট ছাড়া, ওকে, পাইলট বা টেকনিক্যাল স্টাফ ছাড়া যারা এই সমস্ত মানুষকে ডাইরেক্ট পরিষেবামূলক কাজের সঙ্গে যে সমস্ত মানুষ যুক্ত থাকেন, তারাও কিন্তু হসপিটালিটি ইন্ডাস্ট্রির আন্ডারেই কাজ করেন। দেন যত ওই মানববাহী যে জাহাজগুলো আছে না, বা ওই ক্রুজ বলা হয় যেগুলোকে, রয়্যাল ক্রুজ, সেই সমস্ত জাহাজে যে পরিষেবামূলক কাজকর্ম, দেন যে রিক্রিয়েশন ক্লাবগুলো আছে, বা বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের যে ইন্ডাস্ট্রিটা, প্লাস রিটেল চেন যেগুলো দেখতে পাচ্ছ। রিটেল চেন বলতে ধরো স্পেন্সার্স, দেন স্মার্ট বাজার,
হ্যাঁ, এই টাইপের যে যত রিটেল চেইন বা শপিং মলগুলো, সেইখানে যে পরিষেবামূলক কাজকর্ম যারা করেন বা পরিষেবামূলক কাজকর্ম যারা প্রদান করেন, তারাও কিন্তু এই হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে। তো এত বড় একটা ভাস্ট ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাবে। তো এইগুলো তুমি নিজেই কল্পনা করে দেখো যে যত দিন যাবে তত এই এই সমস্ত জায়গায় কিন্তু আরো অনেক ভ্যাকেন্সি আসবে। এবং মাথায় রাখবে এই সমস্ত জায়গায় না দক্ষ, কাজ জানা, স্কিলফুল কর্মীদের, ম্যানেজারদের হিউজ ডিমান্ড আছে, হিউজ ডিমান্ড আছে। ইভেন ওই যেটা বলছিলাম, অনেক এমএনসি এমন আছে, অনেক টপ লেভেলের মাল্টিন্যাশনাল কোম্পানিজ বা কর্পোরেট সেক্টর বা আইটি সেক্টর, সেখানে ইভেন অনেক ইঞ্জিনিয়ারদের মাথায় হয়তো যিনি বসে আছেন তার হয়তো তেমন টেকনিক্যাল স্কিল নেই, এমনটা হতেই পারে। তার শুধু হিউম্যানিটেরিয়ান স্কিল আছে, তার শুধু ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো, তার ক্রিটিক্যাল থিঙ্কিং ভালো, সে ভালো প্রোডাক্ট সেল করতে পারে, মানুষকে ভালো বোঝাতে পারে বা মোটিভেট করতে পারে, এই সমস্ত স্কিলগুলো আছে তার। মানে তার ভিত্তিতেই সে কিনা ওই বাঞ্চ অফ ইঞ্জিনিয়ারদের মাথায় হয়তো বসে আছে, এমন উদাহরণ কিন্তু আছে। সেই রকম টপ লেভেলের কেরিয়ার কিন্তু তোমরা বিল্ড করতে পারো এই টাইপের যদি কোর্স তোমরা অফ করতে পারো। বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, অসাধারণ কোর্স, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজে করানো হয়। তোমরা অবশ্যই খোঁজখবর নেওয়া শুরু করো বিভিন্ন কলেজ সম্পর্কে, যদি তোমরা ওই এমন কোনো কেরিয়ার চুজ করতে চাও যেখানে এআই এর ইম্প্যাক্ট খুব একটা পড়বে না, প্লাস খুব একটা টেকনিক্যাল স্কিল, মানে একদম হার্ডকোর টেকনিক্যাল স্কিল না থাকলেও ইন ফিউচার তুমি আরো গ্রো করতে পারবে। মানে আজ থেকে 4 বছর পরেই যে একটা ভালো চাকরি পাবে শুধু তাই নয়, ইন ফিউচারও এই সমস্ত জায়গায় না এই এআই এর প্রভাব এমনটা পড়বে না যে তোমাকে ভীষণ মানে টেকনিক্যালি সাউন্ড হতে হবে। তো অবশ্যই তোমরা কিন্তু এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিটাকে টার্গেট করে কেরিয়ার করতে পারো। মাথায় রাখবে এই প্রতিটা ক্ষেত্রেই কিন্তু যেগুলো বললাম, এই প্রত্যেকটাই কিন্তু এমন নয় যে তুমি একদম এআই কে অ্যাভয়েড করে চলতে পারবে, তা নয়। এআই রিলেটেড সফটওয়্যারগুলোর ইউসেজ শিখতে হবে, এআই সফটওয়্যার বানানোর যে কোডিং স্কিল সেটার প্রয়োজন নেই। ব্যাপারটার মধ্যে পার্থক্য আছে অনেক, যে একটা সফটওয়্যার কি করে ইউজ করতে হয়, সেটা থেকে কি করে প্রোডাক্টিভিটি বার করে আনতে হয়, সেটাকে ইউজ করে আমি আমার নিজের কাজের কোয়ালিটি কি করে বাড়াবো। মানে একটা উদাহরণ হিসেবে যদি দিই, যে ফটোশপকে ইউজ করতে জানা, যে ফটোশপ ইউজ করে কোনো সুন্দর একটা গ্রাফিক ডিজাইন বানানো বা কোনো একটা পোস্টার মেক করা, সেটা এক ধরনের স্কিল। ওকে, সেটাও তুমি বলতে পারো পার্টলি টেক স্কিল বা হালকা টেক স্কিল। ওকে, কিন্তু সেই মানে ফটোশপ সফটওয়্যারটা বানানোর পেছনে যে টেকনিক্যাল স্কিল রয়েছে, যে কোডিং স্কিল রয়েছে, সেটা কিন্তু হার্ডকোর টেকনিক্যাল স্কিল। তো দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু মাথায় রাখবে ওই শুধু যে তোমাকে ওই কোডিং বানিয়ে, মানে কোডিং রিলেটেড নলেজ রেখে সফটওয়্যার বানানোর স্কিল রাখতে হবে তবেই তুমি ইন ফিউচার টিকে থাকবে, সেটা সব ক্ষেত্রে সঠিক নয়। কারণ এই সমস্ত ফিল্ডে তোমরা কিন্তু এই সফটওয়্যারগুলোর ইউসেজ যদি শিখতে পারো, যে কি করে ইউজ করতে হয় সফটওয়্যারগুলোকে, এই ইউজ করে কি করে প্রোডাক্টিভিটি বাড়াতে হয়, তাহলেই কিন্তু তোমরা এই সমস্ত কেরিয়ারে ভালো সাইন করতে পারো এবং ইন ফিউচার প্রচুর ভ্যাকেন্সিজ আছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আর তারপরে আর যদি কোনো কেরিয়ারের কথা জিজ্ঞেস করো, তাহলে অবশ্যই সেখানে বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিয়ে একটা ভালো চাকরি পাওয়ার ব্যাপারটা থাকবে। বিভিন্ন সরকারি ফিল্ডে নিশ্চয়ই জানো, অ্যাডমিনিস্ট্রেটিভ রোলে যদি চাকরি পেতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু ওই ইন ফিউচার ডব্লিউবিসিএস বা আইএস ইউপিএসসির মতো এক্সামে যদি প্রিপারেশন নিতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু ওই নর্মাল ব্যাচেলর অফ আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো এবং ওই একদম ফার্স্ট ইয়ার থেকেই ওই ক্লাসের পড়াশোনার সাথে সাথে তোমাদের কিন্তু ওই এক্সাম, মানে ইন ফিউচার যে এক্সামটা তোমরা দেবে, যে চাকরির পরীক্ষায় বসবে, সেই চাকরির পরীক্ষার এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করতে হবে। ওকে, কারণ তোমরা জানো নিশ্চয়ই যে কতটা কম্পিটিশন থাকে সেই সমস্ত জায়গায় এই চাকরিগুলো পাওয়ার ক্ষেত্রে। এবং আমি বলছি না যে ইন ফিউচার এই সমস্ত ক্ষেত্রে প্রচুর চাকরি আসবে, সরকারি চাকরির সংখ্যা নিশ্চয়ই তোমরা জানো, মানে ভ্যাকেন্সিস কতটা নগণ্য থাকে তোমরা জানো, কিন্তু এটা একটা অপশান, এটা একটা জাস্ট অপশান। এবং এটাকে আমি ওই জন্যই একদম শেষের দিকে রেখেছি, কারণ এটা এমন একটা অপশান যেখানে ওই মানে ভ্যাকেন্সির পরিমাণ কিন্তু বাকিগুলোর চেয়ে অনেক অনেক কম, অনেক অনেক অপরচুনিটিস কম। মানে যে কারণে তোমার হয়তো এই রিলেটেড প্রচুর স্কিল বা মানে প্রচুর পরিশ্রম করলেই যে তুমি একটা সাকসেসফুল কেরিয়ার বিল্ড করতে পারবে, এমন গ্যারান্টি কিন্তু এই ফিল্ডে নেই। কারণ ওই যেটা বললাম, প্রচুর যোগ্য ক্যান্ডিডেট আছে যারা কিন্তু ওই হার্ডকোর চেষ্টা করে এই সরকারি চাকরিগুলো পাওয়ার জন্যে, এবং সেটা ভীষণভাবে হার্ড হয়ে যায় এই কারণেই যে ভ্যাকেন্সি অনেক অনেক কম। ওকে,
তো এই হচ্ছে ব্যাপার। তো এই কেরিয়ারগুলোতে কাজ করতে গেলে কিন্তু মানে হিউজ ওই হার্ডকোর টেকনিক্যাল নলেজ না থাকলেও চলবে, এবং যেগুলোতে এআই এর প্রভাব কম পড়বে বলতে পারো, কম্পারেটিভলি অনেকটা কম পড়বে অন্যান্য ফিল্ডগুলোর তুলনায়। ওকে, যাই হোক, যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমার থেকে, বা পার্টিকুলার কোনো কোর্স সম্পর্কে জানতে চাও, বা পার্টিকুলার কোনো কলেজ সম্পর্কে তথ্য দরকার হয়, বা কোনো কলেজ সম্পর্কে জানতে চাও যে কলেজে কোনো পার্টিকুলার কোর্স করানো হয় ভালোভাবে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়, ওকে, তো এই সমস্ত রিলেটেড কোনো ইনফরমেশন যদি আমার থেকে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।